Hey guys, welcome to a new blog to T2's World. আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে অনেক দিন পর আরেকটা মিনি ব্লগ নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমরা যাচ্ছি আমাদের অফিসের একটা সাইট ভিজিটে। আমাদের সাইটে একটা আজকে প্রোগ্রাম আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। অ্যান্ড আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে মধুখালী, রেদোখালী, গোলাবাড়ি ফেরিঘাট। সো আমরা সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। হ্যাঁ, ওইখানটাতে এই জায়গাটা নাম কি তাহলে? এটা গোলাবাড়ি। সো এখন আমরা মধুখালীতে চলে এসেছি অ্যান্ড এখন ওয়াটার লেভেল মেজারমেন্ট করা হবে। এখানে কিন্তু পরিবেশটা খুব সুন্দর, দিচ্ছিল প্রচণ্ড হাওয়া, যেহেতু নদীর ধার তো হাওয়া তো দেবেই। আর এখন কিন্তু ভাটা, এই যে এই মেশিনটা, এই মেশিনের সাহায্যেই আমরা এখন ওয়াটার লেভেল মেজার করব। হয়ে যায় আর কি তখন সম্ভব পুলিশ বোটটা নাবে জলে, হ্যাঁ রোজ নাবে না না ডিউটি যখন থাকে মাসে একবার তাও নামে তা ঠিক আমরা রোজই আসি, রোজই দেখছি ওইভাবে পড়ে আছে। এখানে এখন আমাদের জন্য কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সো দেখতে পাচ্ছ দুধ চা ছিল, সাথে সিঙ্গারা, বিস্কিট অ্যান্ড লাস্টে কোল্ড ড্রিঙ্কস। বেশি ছোট করো না, এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। রিপোর্ট তুলে নিচ্ছি, ও আজকে দিয়ে দেবে, তুমি দিয়ে দেবে ফেসবুকে ভাইরাল। এই তো হ্যাঁ, ফেসবুকে দিয়ে দেবে। তো লোক কিছু কমেন্ট করে তারপর খাওয়ার প্রোগ্রামটা এইদিকে রাখতে পারি, এইদিকে হজম হয়ে যেত। বমি হয়ে যেত, সারা হজম হতো না। এই রাস্তা দিয়ে ফিরতে গেলে এই রাস্তায় ওই খাবারগুলো সিঙ্গাটা নাড়াচাড়া করে জায়গা নিয়ে নিচ্ছে, ফাঁকা করে দিচ্ছে। সারা গার্ডটা দেখেছো? দেখো বিস্কুটটা ভালো লাগলো বলে ফের একটা খেলাম, তারপর দেখছি পেট পুরো তো ঘুরে গেছে। যেখানে বিস্কুট তো হ্যাঁ সাদা চিড়ে দিয়েছে বলে ওপর আরো ভালো। হ্যাঁ একটা কাজ করতে পারতো, আসার সময় গাড়ির বোনেটে বসে যাবে উপরে। হ্যাঁ সামনে বোনেটটা, ছবি তুলতে শুনে যাওয়া, নাহলে ও আগে হেঁটে চলে আসবে। মধুখালী, রেদোখালী ঘুরে ফাইনালি আমরা চলে এসেছি গোলাবাড়ি ফেরিঘাটে। দিচ্ছে সাংঘাতিক হাওয়া, সেই সাউন্ড তোমরা শুনতেই পাচ্ছ, বলার অবকাশ রাখে না।
অলসো এই গ্রামে কিন্তু একটা অদ্ভুত নিয়ম আছে। কি রিচুয়াল বলো তো? অফিস থেকে অফিসের লোকেরা এলে এইখানে নদীর জল দিয়ে তাদের পা ধুয়ে দেওয়া হয়। এটা নাকি অনেক বছর ধরে চলে আসা একটা রিচুয়াল। যাই হোক, অবভিয়াসলি সেই রিচুয়ালের মানার কোনো মানেই হয় না, বাট একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। এনিওয়ে, এখন এইখানে ওয়াটার লেভেল মেজারমেন্ট করা হবে, সো দেখতে থাকো নদীটা কেমন লাগে। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু মাতলা রিভার, আর এখানে সোলার প্যানেল লাগানো আছে। চলো এখন নিচে নামা যাক একটু। দেখতে পেয়েছো? হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে টাইম প্রায় 2টো হয়ে গেছে অলমোস্ট। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আমাদের যে সাইটস এর স্টাফের বাড়িতে ইনভিটেশন আছে লাঞ্চের, সেখানেই আমরা যাচ্ছি। তো দেখতে থাকো কি খাওয়া দাওয়া হয় না হয়। এই রাস্তাটা ছিল না, এইটা দিয়ে আমাদের নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এখন এই রাস্তাটা খুব শখের হয়েছে, এখন এই রাস্তাটা দিয়ে যেতে চাই। বাপরে বাপ, আমরা আমফানের সময় যা করতাম। ফাইনালি আমরা চলে এসেছি। আমরা এখানেই আজকে লাঞ্চ করব। অ্যান্ড আমাদের লাঞ্চের স্পেশালিটি কি বলতো? আজকে কলা পাতায় আমরা খাবো। সো আমাদের কলা পাতায় সার্ভ করা হয়েছে। অনেক অনেক বছর পর কলা পাতায় আমরা খাবো। আমি বিয়ে বাড়িতে খেয়েছি। কলকাতায় আপনার অন্নপূর্ণা হোটেল আছে, খাদ্য ভবন। হ্যাঁ, ওটা নতুন করে আছে। ওরা থালার মধ্যে কলা পাতা কাটা এখন। সো প্রথমে ডাল, আলু ভাজা, লেবু, আর সাথে হচ্ছে এটা কি বলতো? এটা হচ্ছে কিন্তু কাঁকড়ার একটা তরকারি, চিংড়ি আর কাঁকড়া, খুব কুচো চিংড়ি, দারুণ হয়েছিল টেস্ট। আর এটা হচ্ছে প্রন মালাইকারি, আই মিন চিংড়ি মাছের মালাইকারি, বেশ ভালো খেতে হয়েছিল। আর চলে এসছে স্যালাড। তবে একটু আমার কাছে ঝাল ঝাল লাগলো, বাট টেস্ট সত্যি ভালো হয়েছিল। এইবার এসছে ভেটকি মাছের গ্রেভি। ভেটকি মাছটা কিন্তু ওদের নিজেদের পুকুরের মাছ, সো তার টেস্ট নিয়ে নিশ্চয়ই আর কোনো দ্বিতীয় কথা থাকতে পারে না। আর এসছে দেশি মুরগির ঝোল। সবকটা আইটেমই বেশ ভালো লাগলো। আজকে এখানেই আমরা খাওয়া দাওয়া করলাম। এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, অ্যান্ড এবার কিন্তু আমাদের অফিস ফিরতে হবে। টাইম প্রায় 3টে অলমোস্ট, যেতেও আমাদের অনেকটা টাইম লাগবে। আর এগুলো হচ্ছে কি ওই তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সব মিলিয়ে আজকের দিনটা বেশ অন্যরকম গেল, একটা নতুন এক্সপিরিয়েন্স। এই হচ্ছে আমাদের অফিসের গাড়ি।
সো চলো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।